শাড়িটা কিন্তু আমি একদম অলমোস্ট ছোটোবেলা থেকে পরি। আমার পারিবারিক একটা সংস্কৃতি বলা যায়। মা, খালা, নানি, ফুপু, চাচি আমরা সবাই শাড়ির খুব ফ্যান। এই তাঁতের শব্দ, সুতোর বুনন, দক্ষ হাতের কারুকাজে তৈরি এটি শুধু শাড়িই নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর প্রজন্মের স্মৃতি। শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে টাঙ্গাইলের শাড়ি আজও তার সূক্ষ্ম নকশা ও মিহি বুননের জন্য বিশ্বজোড়া খ্যাতি ধরে রেখেছে। শাড়ির প্রতিটি ভাঁজে আর সুতোয় জড়িয়ে আছে ধৈর্য, দক্ষতা আর জীবিকার সংগ্রাম। কিন্তু এই নীরব শিল্পের আড়ালে লুকিয়ে আছে কারিগরদের অদৃশ্য সংগ্রাম। ইউনেস্কোর স্বীকৃত সত্ত্বেও টাঙ্গাইল শাড়ির কারিগররা হিমশিম খাচ্ছেন জীবিকা চালাতে। তারা বলছেন, উচ্চমূল্যের বাজারে শাড়ি তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়ছে না তাদের মজুরি। কিন্তু এই কাজে তো যে মজুরি এটাতে আমাদের তো সংসার ভালোভাবে চলে না। কারণ একটা শাড়ি বোনাইতে যদি আপনার 2 দিন লাগে, একটা শাড়ির মজুরি আমাদের 700 টাকা। 700 টাকা 2 দিন লাগলে 3-4 জন আমাদের ফ্যামিলিতে লোক, 3-4 জন 4 জন, তাহলে আমরা কীভাবে ই করে চলবো? ইন্ডিয়ান, চায়না, পাকিস্তানি কাপড়ের চাপে আমাদের কাপড়ের দাম, যেমন বাংলাদেশের সব জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু কাপড়ের দাম কিন্তু কমছে, আমাদের টাঙ্গাইল শাড়ির দাম। সেই সঙ্গে আধুনিক উপায়ে তৈরি দেশি বিদেশি শাড়ির মুখোমুখি হচ্ছেন তারা। সব মিলিয়ে স্বয়ংক্রিয় প্রযুক্তি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক কারণে শতাব্দী প্রাচীন এই শিল্প এখন চাপের মুখে। অনেকেই বাধ্য হচ্ছেন এই পেশা ছেড়ে দিতে। কাপড়ের দাম কমে গেছে, আমি মজুরি কোত্থেকে দিব? মজুরি দিতে না পারাতে হয়েছে কি, তারা অন্য পেশা চলে গেছে। উৎপাদনই কমে গেছে, উৎপাদনই নেই। তাহলে আমি যদি কাপড়ই বানাইতে না পারি আর বাজারে যদি সঠিকভাবে বাজারজাত করতে না পারি, দুইটার গ্যাপ হয়ে যাচ্ছে অনেক। অনেকে মনে করেন যে যারা অন্যান্য কাজ করতে পারে তারা দেশের বাইরে চলে গেছে, কেউ অটো, কেউ সিএনজি এগুলা চালিয়ে অন্য কাজ করতেছে, রাজের এগুলা করতেছে। তবে আসার কথা হচ্ছে, বাংলাদেশ এবং ভারতে এখনও টাঙ্গাইল শাড়ির বিশেষ চাহিদা রয়েছে। সাধারণ গ্রাহক থেকে শুরু করে তারকা কিংবা রাজনীতিবিদ সকলের পছন্দের তালিকায় আছে টাঙ্গাইল শাড়ি। শাড়িটা কিন্তু আমি একদম অলমোস্ট ছোটোবেলা থেকে পরি। আমার পারিবারিক একটা সংস্কৃতি বলা যায়। মা, খালা, নানি, ফুপু, চাচি আমরা সবাই শাড়ির খুব ফ্যান। মানে শাড়ি কিনেছি, একটা নতুন শাড়ি গিফট পেয়েছি বা শাড়ি কিনেছি, এটা আমাদের জন্য একটা ইভেন্ট। হ্যাঁ, সব সময়। আর যদি আরও পার্টিকুলার করে জিজ্ঞাসা করেন যে টাঙ্গাইল শাড়ি কেন, প্রথম কথা হচ্ছে এটা আমার নিজের দেশের। এটার ডিজাইন, রং, সব কিছু এত অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, এত ভালো লাগে। প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতের নিপুণতায় বোনা এই শাড়ি শুধু পোশাক নয়, এটি এক সাংস্কৃতিক উত্তরাধিকার, এক গভীর পরিচয়ের প্রতীক। তবুও প্রশ্ন থেকে যায়, এই পেশা আর টাঙ্গাইল শাড়ির বুনন ঐতিহ্য কি ধরে রাখতে পারবেন কারিগররা? নিউজ ডেস্ক, জাগো নিউজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।